আমাদের বুদ্ধির কারগ্রহ হচ্ছে বুধ, এবং সেই বুধ এবার রাশিচক্রে ঘুরতে ঘুরতে তার নিচস্থ রাশিতে কিন্তু প্রবেশ করছে। অবশ্যই বুধের নিচস্থ রাশি হচ্ছে মীন রাশি, এবং এই মীন রাশির ঘরে বুধের অবস্থান হতে চলেছে রাহু যুক্ত হয়ে। অবশ্যই রাহু হচ্ছে আমাদের ভ্রম এবং মায়ার কারগ্রহ, আর বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারগ্রহ। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে বুধ শক্তিহীন এবং মায়ার কারগ্রহর সঙ্গে যুক্ত, অর্থাৎ ইজিক্যাল টু বুদ্ধি নাশ। এরকম একটা সময়ের মধ্যে আপনারা সকলেই প্রবেশ করতে চলেছেন, যেখানে নিজ নিজ ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানুষের উপস্থিত বুদ্ধি নির্ণয়, এবং অবশ্যই সেই নির্ণয়ের ফল হিসেবে বুদ্ধি নাশ এবং তার প্রতিফলনে নানা ধরনের সমস্যা সামনের দিনে আসতে চলেছে। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হবে, প্রত্যেক লগ্নের ক্ষেত্রে প্রভাব আলাদা আলাদা হবে, প্রত্যেক রাশি ভিত্তিক এর আলাদা আলাদা প্রভাব হবে। কিন্তু এমন কিছু বিষয় থাকবে যেটা সবার জন্যই কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে, যে বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। আগেলে আমি শুরুতে সেগুলো বলে নিচ্ছি, তারপরে আমরা কিন্তু আলোচনা ভিত্তিক লগ্নে প্রবেশ করব। কোন কোন লগ্নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবশ্যই কিন্তু বেশি অ্যালার্ট থাকতে হবে। দেখুন, বুদ্ধির কারগ্রহ যেহেতু বুধ রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, এবং রাহু যেহেতু মায়ার কারগ্রহ, প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে চমক চটক কোনো ব্যক্তির বেশভূষা, তার কথা বলার ধরন, তার ওপরের চাকচিক্যের ওপর এই সময় যারা প্রভাবিত হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কিন্তু প্রথমেই ঠকার একটা জায়গায় কিন্তু আসতে পারেন। রাহু এবং বুধের সংযোগ, এটা মাথায় রাখতে হবে, বুধ আমাদের অর্থনৈতিক কিছু পার্টকেও রিপ্রেজেন্ট করে। যারা লোভে পড়বেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধ নিচস্থ থাকাকালীন একাধিক সমস্যা হতে পারে, এবং অবশ্যই এখানে কিন্তু এমন কিছু ট্রিক্স আসবে যেটা আপনার মনকে উত্তেজিত করতে পারে। এই ধরুন এত টাকা জিতেছেন, ওই ধরুন একটা কোনো আর্থিক অফার, বা কারুর দ্বারা কোনো ফোন এলো, আপনি কিছু পেয়ে গেছেন, এইরকম ধরনের ঘটনা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে। এই বিষয়টাও আমি আপনাদের ভীষণভাবে সতর্ক করব। বুধ হচ্ছে আমাদের গণনার কারগ্রহ, অর্থাৎ ক্যালকুলেশনের কারগ্রহ। যে কোনো হিসাব নিকাশ, রাস্তাঘাটে বাজারে খুচরো লেনদেন হিসাব নিকাশ তো হতেই থাকে, ব্যবসায়ীরা তো এগুলো করতেই থাকেন। এখানে কিন্তু কুইক ক্যালকুলেশনও কিন্তু রাহুর দ্বারা নিচস্থ বুধ যুক্ত হওয়ার জন্য কিছু ভ্রম সৃষ্টি হতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। যে কোনো হিসাব আপনি যদি সেটা ক্যালকুলেটরেও ক্যালকুলেট করেন, একটু রিচেক করে নিন ইনপুটগুলো ঠিক দিয়েছেন কিনা। একবার গুনলে আরেকবার গুনে নিন, হয়তো কিছুটা সময় যাবে, এবং সেই সময়টাই কিন্তু আপনার পরিস্থিতিকে বাঁচাতে পারবে। হ্যাঁ, এটাই মাথায় রাখতে হবে, বুধ কিন্তু আমাদের ছটপটে ভাব দেয়। দেখবেন যাদের জন্মছকে বুধ খুব খারাপ থাকে, সেই ব্যক্তি হয় বাইরে থেকে খুব ছটপটে, নয়তো ভেতর থেকে খুব চঞ্চল হয়ে যাচ্ছে, একটা জায়গায় স্থির থাকতে পারছে না, মনকে এককেন্দ্রিক করতে তো পারছেই না, একদম অস্থির হয়ে যাচ্ছে, যেটা এখন চাই মানে এখন চাই। আর বুধ যখন আকাশে নিচস্থ হয়ে যাচ্ছে, এবং যে ব্যক্তির ছকে বুধ খারাপ, তাদের মধ্যে তত স্পিডি ভাবটা বেড়ে যাবে, আর সেখান থেকেই হবে যত গণ্ডগোল। তো আপনার জন্মছকে বুধ ভালো আছে কি খারাপ আছে এটা আপনি নাও জানতে পারেন, আপনি জন্মছক সম্পর্কে অ্যাওয়ার নাও হতে পারেন। যদি জানেন তাহলে তো দেখতে পাচ্ছেন আমি ডায়াগ্রামে কোথায় বুধটা এখানে ডায়াগ্রামে লিখেছি, ওই স্থানে বুধ থাকলে বা বুধ আর রাহু একত্রে থাকলে ধরে নিতে হবে আপনার বুধ কিছুটা ড্যামেজ। এছাড়া আপনি যদি এত কিছু নাও জানেন জ্যোতিষের মারপ্যাচ, সাধারণভাবে এই কথাটা মাথায় রাখবেন, এই সময় যতটা আপনি স্থির হবেন পরিস্থিতি কিন্তু ততটা আপনার পক্ষে থাকবে। যখনই আপনি একবার রিচেক করবেন, যখনই একবার ব্যাপারটা মিলিয়ে নেবেন, ধরুন আপনি বাইরে যাচ্ছেন, কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, সব কিছু নিয়েছেন কিনা আর একবার মিলিয়ে নিন। অনেক সময় হয়ে যায় হ্যাঁ মিলিয়েছি। বুধ আমাদের কি দেয়? কনফিডেন্স দেয়। আর বুধ খারাপ থাকলে কি হয়? হয় সেই ব্যক্তি একদম কনফিডেন্সের অভাবে ভুগবে, নয় সেই ব্যক্তির মধ্যে ওভার কনফিডেন্স থাকবে। এই দুটোই খারাপ। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি ধরুন কোথাও বেড়াতে যাচ্ছেন, মনে করছেন হ্যাঁ আমি সব নিয়েছি মানে নিয়েছি, সেখানেই দেখলেন আপনি টিকিটটাই নিতে ভুলে গেছেন। এই যে ব্যাপারটা কিন্তু এই সময় ভীষণভাবে কাজ করবে। তাই এই বিষয়টাকে অবশ্যই আবার রিচেক করা দরকার। যে যত একটু সময়কে কাজে লাগাবে সে তত বেশি ব্যাপারটার সঙ্গে চলতে পারবে, নচেত কিন্তু এই ভুল ভ্রান্তিগুলো বেশি হতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো, বুধ হচ্ছে আমাদের মেন্টাল অ্যালার্টনেসের কারগ্রহ। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন, রান্না করছেন, সেখানে অন্যমনস্কতা আসছে, এটা কিন্তু বুধ নিচস্থ থাকাকালীন আসবে। এবং এই অন্যমনস্কতা সাধারণভাবে বলতে গেলে দু একটা হয়তো লেখালেখিতে ভুল ব্যাপারটা নয়, অন্যমনস্কতা থেকে অনেক বড় সড়ো ঘটনা ঘটতে পারে। তো এই অন্যমনস্কতা কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে এই বুধ নিচস্থ থাকাকালীন। এগুলো কিন্তু জেনারেলি আমি এটা যে কোনো ব্যক্তির সঙ্গে এটা ঘটতে পারে এই সময়। তো এই বিষয়টাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বুধ আমাদের কি কন্ট্রোল করে? বুধ আমাদের অনেক কিছু কন্ট্রোল করে, কিন্তু ওপর যে বিষয়গুলো কন্ট্রোল করে সেগুলো
আরও বলে দিই, আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। বুধ আমাদের ত্বককে কন্ট্রোল করে, আমাদের ত্বকের ঔজ্জ্বল্য এইটাকে কিন্তু কন্ট্রোল করে, আমাদের ব্রেনের সাবকনসিয়াস মাইন্ড থেকে যে সিগন্যালগুলো আসে সেগুলোকে কন্ট্রোল করে। সেটা কিছুটা চন্দ্রের আওতায় থাকে, কিন্তু এটাও কন্ট্রোল করে। এবং একটা কুইক ইন্টেলিজেন্সি, যেটা আমাদের আইকিউ লেভেল বলা যায়, তো একটা জিনিসকে অনুধাবন করা, একটা জিনিসকে বুঝ হচ্ছে আমাদের বোধ শক্তি। একটা স্কুলের টিচার একটা বোর্ডে কিছু করছেন, অনেক স্টুডেন্ট আছে খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিয়ে নিতে পারলো, একজনকে হয়তো বারবার বোঝাতে হচ্ছে তাও সে বুঝতে পারছে না, এটা বুধের আওতায় থাকে। তো এই বোধ শক্তিটা বুধের আওতায় থাকে। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলোর ওপর বেশি মাত্রা এই সময় প্রভাব কাজ করবে, এবং অবশ্যই সেটার দিকে আপনাদের কিন্তু নজর দিতে হবে। যারা একটু এই বিষয়গুলো উইক স্টুডেন্টদের কথা আমি বলছি, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বারবার একটা জিনিসকে রিভিশন করতে হবে, মেমোরাইজ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক সময় কিন্তু রিকল এবিলিটিতে মনে পড়ছে না চাবিটা কোথায় রেখেছেন, চট করে কেউ কিছু নাম্বার বললো ভুলে গেলেন। এই জায়গাগুলো আপনি মেরামত চাইলে করতে পারেন, হয়তো সব কিছু মনে রাখা যায় না, লিখে রাখুন, কোনো নোটিশ করে রাখুন, কোনো বিষয় একটা ফ্ল্যাগ দিয়ে রাখুন, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনার এই সময়কে হেল্প করতে পারে। অনেকে ভাবেন বোধহয় কী প্রতিকার করবো, এই সময় কিছু টোটকা দিন। টোটকা দিয়ে সত্যি বলুন তো এই ব্যাপারগুলো কি আপনি সব কিছু ঠিক করতে পারবেন? আপনাকে এগুলোকে নোট ডাউন করতে হবে, একটা জিনিসকে দুবার রিচেক করতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে আপনার যদি ভুলভ্রান্তি, গাড়ি চালাচ্ছেন, সেই সময় আপনাকে কিন্তু ফোকাস রাখতে হবে, কানে হেডফোনটা সরিয়ে রাখতে হবে, এগুলো এই সময় কিন্তু মেনটেন আপনাকে করতে হবে। টোটকা করে কিন্তু আপনি এগুলো থেকে বাঁচতে পারবেন না। এটা হচ্ছে বুধ নিচস্থ থাকাকালীন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বুধ আমাদের বাক্যের কারক গ্রহ। আপনি যদি ধরুন একজন ইউটিউবার হন, আপনি ধরুন কোনো স্পিচ দিচ্ছেন, সেখানে একটা ছোট ছোট পয়েন্ট লিখে রাখতে পারেন যাতে আপনার বলাতে ভুল না হয়। আপনি একজন ভালো বক্তা, হয়তো খুব ভালো বক্তা, আপনি স্টেজ পারফর্মার, বা আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো বক্তব্য রাখছেন, সেখানে কিন্তু আপনার একটা বক্তব্যের জিস্ট করে রাখা দরকার। এই নয় যে আপনি ভুল বলবেন, কিন্তু হয়তো আপনি আবেগের বশে, হয়তো আপনি পাবলিক স্পিচ দিতে গিয়ে দু এক কথা হয়তো কিছু এমন বলে ফেললেন যেটা আপনার নেগেটিভে চলে গেল। এগুলোর ওপর বেশি আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আপনি যেরকম ব্যক্তিত্ব সেই অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো একটু অ্যালার্ট থাকতে হবে। এবং অবশ্যই বুধ যেহেতু আমাদের বাণীর কারক গ্রহ, বাক্যের কারক গ্রহ, বাক্য মানেই শুধু সুন্দর সুন্দর কথা নয়, বাক্য মানে ঝগড়া ঝাঁটি, গালি গালা, যেগুলো তো আছেই। এবং রাহু যেহেতু এখানে ইন্ধন দিচ্ছে, রাহু হচ্ছে কিসের কারক গ্রহ? ইন্ধনের কারক গ্রহ, ইনসিস্ট করছে। এবং কিছুদিন পর এখানে সূর্য এসে উপস্থিত হবে, তাহলে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু মুখ থেকে দুর্বাক্য বেরোবার সম্ভাবনা ভীষণ বেশি। এবং আমি এখানে বুধ নিচস্থ থাকাকালীন বলবো, ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে তাদের বাক্যই কিন্তু তাদের সমস্যার কারণ হবে। পাশাপাশি ব্যক্তির সঙ্গে ঝগড়া, দুবারির মধ্যে ঝগড়া, এমন কিছু কথা বললেন, আপনার অধস্তন কর্মীটা খুব হার্ট হলো আপনার কথায়, সে হয়তো মনে লেগে গেল, হয়তো সে চাকরিটাই ছেড়ে দিল, পরে আপনার সমস্যা হচ্ছে। যে কোনো ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু প্রবলেমের কারণ হতে পারে, আপনাকে এগুলোর উপর কিন্তু মেরামত করতে হবে। আমি এটা গল্পের আকারে বলে গেল, আমি যে পয়েন্টগুলো এখানে 1 2 3 4 করে বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবেন। আমি আরও একবার খুব শর্টে বলে দিচ্ছি যে পয়েন্টগুলোর উপর এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে রিকল করার ক্ষেত্রে আপনাকে রিভিশন করতে হবে। যে জিনিসগুলো মনে হচ্ছে আপনি মনে করতে পারবেন না, সেগুলো একটু নোট ডাউন করে রাখুন যাতে আপনার মনে পড়ে। ধরুন বাজারে কী কী কিনতে হবে, আপনি রোজই যান, কিন্তু বুধ যখন নিচস্থ হয়ে গেছে আপনার কিন্তু দু একটা জিনিসে ভুল হয়ে যাচ্ছে, সেটা একটা লিখে রাখুন। কোথাও গেলে সব কিছু নিয়ে আসছেন কিনা, ফিরিয়ে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, এগুলো আরেকবার রিচেক করে নিন। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেও একবার রিচেক করে নিন। সাধারণ হিসাব নিকাশে একটু দেরি হলো, আরেকবার রিচেক করে নিন। এবং সব থেকে বড় একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে অনলাইনে ফান্ড ট্রান্সফার, টাকা ট্রান্সফার। দেখুন বুধ নিচস্থ রাহুযুক্ত, এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, এটিএম জালিয়াতি, এখন এটিএম জালিয়াতি থেকেও বেশি যেগুলো হচ্ছে ওটিপি দিয়ে, বা ফোনে কোনো ধরনের আপনি এমন কোনো সফটওয়্যার লোড করলেন যেটা হয়তো আপনার ডেটাকে চুরি করে নিতে পারে, বা এইরকম ধরনের রিমোট সেন্সিং সফটওয়্যারগুলো, এগুলোর দ্বারা আপনারা প্রতারিত এই সময় হতে পারেন। প্রতারিত যে আপনি হবেন সেটা নয়, আপনার জন্মছকে প্রতারিত হওয়ার যোগ থাকতে হবে। আমি তো এখান থেকে আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, আমি যে সম্ভাবনাগুলো হাইলাইট হয়ে আছে এই সময়ে সেগুলো কিন্তু আপনাদের বলে দিচ্ছি। এবার আপনার জন্মছক অবশ্যই সেই অনুযায়ী, যদি আপনার জন্মছকে সত্যি টাকা চুরি হওয়ার না যোগ থাকে, তো আপনার পাশের ব্যক্তির হয়ে গেলো, আপনার হবে না। কিন্তু যাদের যোগ আছে তারা কিন্তু এর শিকার হতে পারেন, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এর বাইরে অনেকের যাদের বড়সড় প্রবলেম চলছে, মানসিক প্রবলেম চলছে, অশান্তি চলছে, তাদের জন্য তো জ্যোতিষ মহাশয়েরা আছেই। তো আমি এই পয়েন্টগুলো বললাম। এছাড়া আমি অবশ্যই বলবো স্কিন, নার্ভ, অ্যালার্জি, এই বিষয়ে যারা এই সময় ভুগবেন, অবশ্যই কিন্তু তাদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ আবশ্যক। হয়তো আপনার মেডিসিনটা হয়তো একটু কন্টিনিউ করতে হতে পারে বুধ নিচস্থ থাকাকালীন, এটা কিন্তু মাথায় রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং যারা খুব সিরিয়াস কাজ করেন, ধরুন ট্রাফিকের কাজ করছেন, গাড়ি চালাচ্ছেন, কোনো ল্যাবে
কাজ করছেন এবং রান্নাবান্নার ঘরোয়া কাজও রেগুলার আপনি গ্যাস নিভিয়েছেন কিনা, ওভেন নিভিয়েছেন কিনা, কারণ বুধাদিত্য যোগ আগুন, ইলেকট্রিক এগুলোর সমস্যার কারণ হয়, তো সেক্ষেত্রে গ্যাসটা নিভিয়েছেন কিনা, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস শর্ট সার্কিট হয়ে আছে কিনা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সজাগ থাকতে হবে। দেখুন, আমি ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। আপনার এই সতর্কতাগুলো মেনে চললে অবশ্যই সমস্যাটা আসবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে কল করে নেবেন, তাহলেই অবশ্যই বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে বা চেম্বারে এসে সাক্ষাতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম বিস্তারিত আলোচনা হবে, ঘরোয়া আলোচনা হবে, ডিটেল হবে। এরকম কোনো সময় নেই যে অনলাইনে এতটুকু হবে, অফলাইনে এতটুকু হবে, সময় বা কোনো বিষয় নেই। আপনার যা যা প্রশ্নের উত্তর সব দেওয়া হবে। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আর আমাদের একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ফেসবুকে টাইপ করলেই পেয়ে যাবেন, সেটার সঙ্গে যুক্ত হবে। আর আপনারা অনেকেই আশা করি ইনস্টাগ্রামে আছেন, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে পেজটা পেয়ে যাবেন, যুক্ত করবেন। আর ইউটিউবে দেখলে আপনারা তো জানেনই যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে কখন হারিয়ে যাবে। আমি আলোচনাটা শুরু করব, মূলত কয়েকটা বিষয় শুনে নিন একটু। আমি আলোচনাটা স্পেসিফিক বলবো, শুধু বুধ মীন রাশিতে যাওয়ার জন্য আপনার লগ্নের ওপর কী প্রভাব পড়বে। আপনি এখানে সব কিছু বলবো আশা করবেন না, সপ্তাহের জন্য দৈনিক রাশিফল আছে, সেটা দেখবেন। এখানে শুধু স্পেসিফিক যে সমস্যাটা আসবে, যে বিষয়ে অ্যালার্ট থাকতে হবে, সেটুকু আমি বলে দেবো। আলোচনাটা যদি লগ্ন জানেন, লগ্ন সাপেক্ষে শুনলেই ভালো হয়। এখন যদি আপনার লগ্ন না জানা থাকে, এটা রাশিভিত্তিক শুনবেন। জন্মছকে বর্তমানে বুধের দশা অন্তর্দশা চললে এই বিষয়ে সিরিয়াস বেশি হবেন। জন্মছকে বুধ মিনে থাকলে এই বিষয়ে সিরিয়াস বেশি হবেন। জন্মছকে বুধ রাহুর কানেকশন থাকলে, নাক্ষত্রিক কানেকশন থাকলেও একটু সিরিয়াস হবেন। আলোচনাটা কেমন লাগলো জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। এই একই সঙ্গে শুক্রের ট্রানজিট, এবং এই আজই শুক্রের ট্রানজিট, শুক্রের ভিডিওটা একদমই দেখতে ভুলবেন না। এর আগে পরেই ভিডিওটা পাবলিশ হচ্ছে, অবশ্যই দেখে নেবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন মেষ রাশি, মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে বুধ রাশির দ্বাদশভাবে। দেখুন, দ্বাদশভাব এখানে কিন্তু আমাদের ব্যয়, ঘুম, লোয়ার রেকর্ড, বিদেশ ইত্যাদিকে বহু বিষয়কে রিপ্রেজেন্ট করে। প্রথমত দেখুন, দ্বাদশ ঘর আমাদের সাবকনসিয়াস মাইন্ডকেও রিপ্রেজেন্ট করে। তো বুদ্ধির কারগ্রহ যখন এখানে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, তো আপনি কিন্তু এখানে যদি একটু ভেবে সিদ্ধান্ত না নেন, আপনার কিন্তু বিশেষত ফিনান্সিয়াল পার্টে, কোনো বিষয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কোনো বিষয় ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনার ডিসিশন কিন্তু ভুল হতে পারে। এই বিষয়টা সবার আগে খেয়াল রাখবেন। এবং বুধ দ্বাদশ গোচর করা এবং নিচস্থ হওয়ার জন্য প্রথমত আমি আপনাদেরকে বলবো যে এই সময় কিন্তু আপনি যে কোনো রহস্যজনক বিষয় থাকলে, বা যেটা নিয়ে আপনার ভেতরে সন্দেহ কাজ করছে, যেটা অন্যরকম হতে পারে বা এটার সত্যটা একটু আলাদা হতে পারে, সেগুলো কিন্তু কারোর সঙ্গে একটু আলোচনা করে নেবেন, সেটা খেয়াল রাখবেন। এছাড়া লং টার্ম ইনভেস্ট, যেমন ধরুন আপনি কোনো এফডি খুলছেন বা কোনো হেলথ ইন্স্যুরেন্স খুলছেন, যেটা দীর্ঘমেয়াদী একটা সূত্র থাকবে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে। আর আমি মনে করি ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে, স্কিন, নার্ভ, অ্যালার্জির সমস্যা যাদের আছে কিছুটা বাড়বে, এগুলো বিষয় একটু খেয়াল রাখতে হবে। মেডিকেল কাজগুলো এই সময় উদ্দেশ্যে বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে, কিন্তু মেডিকেল কাজে আপনাকে একটু তৎপরতা রাখতে হবে, মানে চিকিৎসা কেন্দ্রিক বিষয় আপনাকে তৎপরতা রাখতে হবে। আদার্স বিষয়গুলো জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এর সঙ্গে শুক্রের ট্রানজিটটা আপডেট হবে এর আগে পরে, আপনারা সেটাও কিন্তু দেখে নেবেন। প্রধানত নতুন করে কিছু দূরযাত্রার সূত্রপাত এই সময় হতে পারে, এই সময় কিন্তু ট্রাভেলিং হতে পারে, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, প্রেম, সন্তান ইত্যাদির অধিপতি, উচ্চশিক্ষার অধিপতি এবং আপনাদের বাক্য সঞ্চয়ের অধিপতি। বুধ কিন্তু একাদশভাবে প্রবেশ করে নিচস্থ হচ্ছে। প্রথমেই বলবো, নতুন প্রেমে সফলতা দেবে বুধ। নিচস্থ হলেও কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, প্রেমিক প্রেমিকার সঙ্গে আপনার কথাবার্তা, এগুলো কিন্তু সংযোগ তৈরি করবে। এবং আপনার পার্টনার যদি দূরে থাকে, সেক্ষেত্রে আবার তার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে, এটা আমার মনে হয়েছে। এছাড়া বুধ নিচস্থ থাকার জন্য চলতি প্রেমের মধ্যে যেহেতু বুধ রাহু যোগ, একটু তর্ক বিতর্ক বাড়বে, এটা খেয়াল রাখবেন। আমি আপনাদের সাজেশান দেবো যে প্রেমের ক্ষেত্রে এই তর্ক বিতর্কটাকে নিয়ন্ত্রণ করতে পারলে সময়টা কিন্তু ভালো। কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় যদি জন্মছকে বুধ খারাপ থাকে, আপনার নিচস্থ থাকে, তাহলে কোনো বিষয়ে আপনি কিন্তু এক্সট্রিম ডিসিশন নিতে পারেন। ব্লক করে দিলেন, পার্টনারের সঙ্গে কথা বন্ধ করে দিলেন, তার সঙ্গে দেখা করবেন না ঠিক করলেন, এগুলো কিন্তু সম্পূর্ণ নেগেটিভ ডিসিশন হতে পারে আপনার ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দারুণ সময়, এবং সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনার ক্ষেত্রে ভালো। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে, কিন্তু কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু রাহুর সংযোগ আছে, সেই শর্তাবলীগুলো
কোনো ছোটোখাটো ক্লজ, মেডিক্লেম খুলছেন সেখানে ক্লজ, এগুলো কিন্তু দেখে নেবেন। যত কম কথায় কাজ সারা যায় ততই ব্যাপারটা ভালো হয়, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। যেহেতু বুধ নিচস্থভাবে থাকছে এবং এখানে সামনের সময় গ্রহণও আছে, তো আপনাদের ক্ষেত্রে কোনো কিছু আশা করা ভালো, অতিরিক্ত আশা করলে কিন্তু সেই আশাহত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভ পার্সনরা বেশ ভালো ফল পাবেন, আপনার প্রতিভার বিকাশ এই সময় ঘটতে পারে, আপনার দীর্ঘদিনের কিছু প্রচেষ্টার সফলতা এই সময় কিন্তু পেতে পারেন, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের মত, আপনার প্রেমিক প্রেমিকার মত আপনাকে কিন্তু অবশ্যই ভালো পথ দেখাতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে আরও বিষয়টা ডিটেলে জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, মিথুনের অধিপতি হচ্ছে বুধ, আপনারা হচ্ছেন বুধের জাতক জাতিকা। তো বুধ নিচস্থ মানে এটা মাথায় রাখবেন, আপনাদের লগ্নপতি নিচস্থ, অর্থাৎ আপনাদের শরীর এবং মনের ওপর কিছু নেতিবাচক ফল চট করে কিন্তু আপনাকে কুপকাত করতে পারে। এই ধরুন কেউ কিছু বলল, গায়ে মাখছেন, ছোটোখাটো সিজনাল ডিজিজ আপনাকে চট করে গ্রাস করছে, ইমিউনিটি সিস্টেম বিশেষত লগ্নের ক্ষেত্রে কিছুটা দুর্বল, এগুলো কিন্তু জেনারেলি কাজ করবে। এবং বুধ কোথায় আসছে? কর্মভাবে। কর্মক্ষেত্রে যখন যাদের আগে থেকে কনস্পিরেসি, কোনো কর্মক্ষেত্রে কেউ আপনাকে একটু সাইড টক করে আপনার সম্পর্কে, এই ধরনের বিষয়গুলো বেশি কানে আসবে। তো সেগুলোতে যা হয় আর কি, এগুলোর বিষয়ে একটু মুখ এই সময় বন্ধ করে রাখা ভালো। তবে প্রফেশন ওয়াইজ যারা কথা বেছে খান, রিসেপশনিস্ট, কল সেন্টার, কোনো টেলিকলার, গান বাজনা ইত্যাদি, টাইপিং, ইভেন প্রিন্টিং প্রেস, ফটোগ্রাফি, এগুলোতে কাজ করছেন, ভালো ফল পাবেন তারা। কিন্তু সাধারণত জেনারেল কাজে ওই প্রসঙ্গের বাইরে কথাবার্তা এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বললে অবশ্যই সেটা কারোর সঙ্গে একটু বাদানুবাদ ইত্যাদি হতে পারে। কর্মভাবে বুধের অবস্থান কর্মক্ষেত্রে নতুন সংযোগ আনবে, কাজের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে, ফ্রেশারদের ক্ষেত্রে কাজের ধরনের কিছু সুযোগ পাওয়া এগুলো কিন্তু আসবে। ওয়ার্ক ফ্রম হোম যারা ছিলেন, কাজের ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন আসবে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। তবে দেখুন, বুধ আপনাদের লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্থপতি, ওই পরিবার এবং কর্মস্থল এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে অনেকে একটু হাঁসফাঁস করবেন। এই সময়টা, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু অনেক কাজ হবে, বাড়ির কাজ, ঘরের কাজ, অফিসের কাজ, এগুলো হবে, এগুলো শেষ করতে পারবেন। নিচস্থ থাকার জন্য ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল থাকবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটায় অবশ্যই রাহু যোগ হয়ে আছে, সব কিছু একটু পরখ করে দেখবেন, নচেত রাহুর ভ্রমের আপনি বশবর্তী হতে পারেন। ডিটেলটা জানতে আপনারা শুক্রের ট্রানজিটটাও দেখবেন, এই ভিডিওর আগে পরে পাবেন। সঙ্গে কিন্তু দৈনিক রাশিফল চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্নের সাপেক্ষে বুধ কিন্তু নিচস্থ হচ্ছে আপনাদের রাশির ভাগ্যস্থানে। বুধ হচ্ছে আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি, আর ভাগ্য হচ্ছে আপনার পরিস্থিতি। তো তৃতীয় এবং দ্বাদশের অধিপতি মানে দুটোই শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেলকে দেখাচ্ছে। তো কাজের সূত্রে ভ্রমণ হতে পারে, যাত্রা হতে পারে, পার্সোনাল কাজেও কিন্তু বা আপনার ইচ্ছা বা অনিচ্ছা থাকা সত্ত্বেও একটু দৌড়ঝাঁপ এই সময় করতে হতে পারে। জেনারেলি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাগ্যস্থানে কোনো নিচস্থ গ্রহ থাকার জন্য যে পার্টগুলো বুধ কন্ট্রোল করছে, যেমন দূরযাত্রা বা কাছাকাছি যাত্রা, অনলাইনের কাজ, সেলফ প্রফেশন, কারোর সঙ্গে কোনো কমিউনিকেট করা, বিশেষত কোনো উদ্যোগ নেওয়া, এইগুলোতে আপনি কিছুটা ডাউন সিচুয়েশন ফেস করবেন। যেটা আপনি উদ্যোগ নিতে চাইছেন সবই হচ্ছে, কিন্তু হয়েও হচ্ছে না, কোথাও যেন একটা অদৃশ্য বাধা কাজ করছে। কোথাও গেলেন, প্রথম দিনেই ভাবলেন কাজটা হয়ে যাবে, কিন্তু আপনাকে আরও 2 দিন যেতে হলো, সামান্য কোনো ব্যাংকের কাজও হতে পারে। এবং এখানে কোথাও যেন একটু খরচ বেশি হচ্ছে, বুধ দ্বাদশপতি, খরচটা বাড়ছে মনে হচ্ছে, আপনার এদিক ওদিক করে ব্যালেন্স সামলাতে পারছে না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু জেনারেলি সময় বেশি কাজ করবে। ঘুম অনিয়মিত থাকবে, রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, এই জায়গাগুলো কিন্তু বেশি মাত্রায় কাজ করবে। এবং আমি বলবো এই সময় কিন্তু আপনাকে কিন্তু একটু নিজের কর্মের ওপর বেশি আস্থা রাখতে হবে। পরিস্থিতি কিন্তু একটু আপনার নেতিবাচক থাকবে, যেটা আপনি যখন চাইছেন সব সময় মতো হচ্ছে না, এই বিষয়টা জেনারেলি থাকবে। এবং যে কোনো কাজ একটু দৌড়ঝাঁপ করেই করতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটের ক্ষেত্রে আমি লো অর্গান ডিজিজ, একটু স্কিন অ্যালার্জির সমস্যাকে গুরুত্ব দেবো। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে স্পেশালি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য অ্যাসপেক্টের ট্রানজিটটা বড় সমস্যা করছে না, তবে ব্যয় যদি প্রথম থেকেই বাড়তে থাকে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন এবং ফাটকা এই সময় থেকে একটু নিজেকে বিরত রাখবেন। ডিটেলটা জানতে অবশ্যই শুক্রের ট্রানজিট দেখে নেবেন এবং আজকে দৈনিক রাশিফল সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অর্থপতি, তৃতীয় এবং একাদশের অধিপতি, সঞ্চয় প্রাপ্তির অধিপতি। অবশ্যই এখানে কিন্তু বুধ আপনাদের ইচ্ছা পূরণের অধিপতি। বুধ অষ্টমে যাচ্ছে এবং নিচস্থ হচ্ছে। অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর, লংজিভিটির ঘর, অবশ্যই আধ্যাত্মিক চেতনার ঘর।
এবং আমাদের ইউরিনারি অর্গান বা যৌনাঙ্গ এখানে কিন্তু দেখা হয়। তো বুধ এখানে নিচস্থ হচ্ছে, রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। প্রথমেই বলবো যে বুধ নিচস্থ হওয়ার জন্য ফিনান্সিয়াল প্ল্যানিংগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা বাজ বিচার করে এগোতে হবে। ধুম করে কেউ পলিসি করতে বললো বা আপনার কেউ চেনা জানা কিছু করেছে, আপনিও ভাবছেন না এটা করি আমি, সেটা আপনার জন্য প্রযোজ্য ঠিক নাও হতে পারে। লোন নেওয়ার ক্ষেত্রে এবং টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আরও ভাবনা চিন্তা করতে হবে। অষ্টমস্ত বুধ আপনাকে কুইক ক্যালকুলেশনে কিছুটা বাধা দেবে। এই রাস্তাঘাটে হিসেব করছেন, 2-1 টাকার ভুল হয়ে যেতেই পারে। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য, এটা খেয়াল রাখবেন। অষ্টমস্ত বুধ এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, এখানে এটা মাথায় রাখতে হবে যে এখানে কিছু বিষয় আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু চিন্তাধারার পরিবর্তন হবে, মানে অবচেতন মনে চিন্তাধারার পরিবর্তন হবে। এরকম হতে পারে অনেকে কোনো একটা অলৌকিক স্বপ্ন দেখছেন বা কিছু বিষয় একটু ফিয়ার ফ্যাক্টর কাজ করছে বা অতি মনোরম কিছু দেখছেন, হতেও পারে সেটা। তো এই জায়গাটা সমস্যা হতে পারে। কোনো যৌন রোগ থাকলে এই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। স্কিন অ্যালার্জি এবং ত্বক নিম্নাঙ্গে কোনো স্কিন রিলেটেড সমস্যা, এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। গুপ্তবিদ্যা গবেষণা এগুলোতে খুব ভালো ফল পাবেন। রিসার্চ বেস কিছু কাজ করলে ভালো ফল পাবেন। নিজের আত্মিক উন্নতি ঘটাতে চাইলে সেখানে ভালো ফল পাবেন। সেলফ মানে একদম ব্যক্তি আপনি, মানে পরিবারও কথা বলছি না, শুধু নিজের উদ্দেশ্যে কিছু করতে চাইলে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট এগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এই সময়। অবশ্যই এখানে আমি ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা বলবো। মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু বিষয়ে কোনো ভুল প্রেম, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার কিছু প্রবণতা থাকবে। পুরুষদের ক্ষেত্রে অপরদিকে কিছু বিষয়ে নিজেদের যে কোনো আপনার যৌন জীবন বা ইত্যাদিতে একটু ডিসস্যাটিসফ্যাকশন বুধ কিন্তু এখানে তৈরি করতে পারে। এই বিষয়টা অবশ্যই আলাদা আলাদা ম্যাটারে কাজ করবে। আর এখানে আরও আমি বলবো যে বুধ যেহেতু অষ্টমভাবে এখানে রাহুর সঙ্গে কানেক্টেড, আটকে থাকা টাকা উদ্ধার, দীর্ঘদিনের কোনো পলিসি বা দীর্ঘদিনের কোনো জটিল অর্থকরী জায়গায় আটকে আছে সেগুলো কিন্তু সমাধান পেয়ে যাবেন এই সময়। এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং এখানে মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা ফাইনাল রেজাল্ট আসা, ফাইনাল একটা ভার্ডিক্ট আসা, এগুলো তো এই সময় পাবেন। বুধ আপনাদের দ্বিতীয় পতি। আমার মনে হয় যত কম কথা বলা যায়, টু দি পয়েন্টে কথা বলা যায় ততই ভালো। ঝগড়া যেটি বিবাদগুলো এড়িয়ে চলবেন। আত্মীয় স্বজন কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আজকে দৈনিক রাশিফল এবং শুক্রের ট্রানজিটটা এর আশপাশেই আপডেট হবে, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন এবং কন্যা রাশির ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, কন্যার অধিপতি হচ্ছে বুধ, মানে আপনারা বুধের জাতক জাতিকা। বুধ নিচস্থ মানে লগ্নপতি নিচস্থ। কিছুটা শারীরিক এবং মানসিকভাবে দুর্বলতা থাকবে। ডিসিশনে ভুল হওয়া থেকে আরম্ভ করে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকা, এটা কিন্তু এই সময় সবার আগে খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয়ে কথা মনে লেগে যাচ্ছে, ভেতরে রাগ জেদ ক্রোধ কাজ করছে, অল্পেতে একটু টেন্স হয়ে পড়ছেন, অ্যাংজাইটি আছে, এগুলো কিন্তু অবশ্যই লগ্নপতি নিচস্থ থাকার লক্ষণ। এই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। সপ্তম স্থানে বুধ ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ দেবে। তবে নতুন পার্টনারশিপে যদি যেতে চান, এই সময় নতুন ব্যবসা খুলতে চান, একটু জন্মছকটা বিচার করিয়ে নেবেন, কি দশা অন্তর্দশা ইত্যাদি চলছে। এছাড়া আমি বলবো এখানে বুধের অবস্থানে সপ্তম ঘরে দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে একটু তর্ক বিতর্ক বা দাম্পত্য কলহ বলতে ভালো হয়, সেটা হতে পারে। বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে সময়টা ভালো। চাকরি থেকে ব্যবসা বা ব্যবসা থেকে চাকরি সুইচ করার কিছু জায়গা থাকতে পারে, চেঞ্জ করার আর কি। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন কিছু যোগাযোগ থাকবে। সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগাযোগ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে। অফিস কাছারি কর্মক্ষেত্রে সবার সঙ্গে মানিয়ে উঠতে বর্তমানে একটু সমস্যা হবে। এই কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা, কাজের জায়গায় কারোর সঙ্গে একটু বনিবনার অভাব ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু একটু বেশি মাত্রায় কাজ করতে পারে। অবশ্যই কর্মক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা দরকার। আর আমি এখানে বলবো এই সময় ধুম করে চাকরি চেঞ্জ করতে যাবেন না। চাকরি চেঞ্জ করার সুযোগ আসলে করবেন, কিন্তু একটু 7-5 ভেবে বাদ বিচার করে, জন্মছক বিচার করে তবে এগোবেন। নচেত কিন্তু এই জব চেঞ্জ হয়তো ঠিক ছিলেন, সমস্যায় গিয়ে পড়লেন, এটা হতে পারে। বা সমস্যায় ছিলেন আরও সমস্যায় গিয়ে পড়লেন, এই বিষয়টা হতে পারে। এই জায়গাগুলি মেন আপনাকে ফোকাস করতে হবে এবং এই জায়গাগুলো আপনাকে মেরামত করতে হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি, পরিস্থিতির অধিপতি এবং দ্বাদশপতি। ব্যয়, দূরযাত্রা, বিদেশ যাত্রা, ঘুম ইত্যাদির অধিপতি। বুধ দেখুন ষষ্ঠে যাচ্ছে এবং নিচস্থভাবে আছে। বুধ ষষ্ঠভাবে জেনারেলি খুব খারাপ ফল দেয় না, নিচস্থ হতে পারে বুধ, কিন্তু এখানে কিন্তু বুধ গুপ্ত শত্রু নাশ করবে,
কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে, কিন্তু কয়েকটা এখানে খেয়াল রাখতে হবে। দেখুন কম্পিটিটিভ এক্সাম আছে, পরীক্ষা আছে, সেখানে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর আস্থা রাখা যাবে না। পরীক্ষার হয়তো আপনার ভালো হলো, কিন্তু পরীক্ষার যে পরিবেশ, আশপাশে যারা সিট পড়েছে তারা একটু আপনার ইরিটেটিং হতে পারে, বা এখানে এটা হতে পারে একটু টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষা আপনার দেরি হচ্ছে, এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। মেডিকেল কাজে যোগাযোগ তো থাকবে, চিকিৎসার উদ্দেশ্যে দূরযাত্রা বিদেশ যাত্রাও হতে পারে, কিন্তু মেডিকেল কাজে কিন্তু আপনাকে একটু হয়রানির মধ্যে দিয়ে হয়তো এগোতে হবে, অর্থাৎ বাড়তি কিছুটা প্রয়াস করা, একটু দৌড়ঝাঁপ করা হবে মেডিকেল কাজ, কিন্তু এই বিষয়গুলো হতে পারে। শত্রু নাশ হয়তো হবে, অবশ্যই বুধের প্রভাবে শত্রু নাশের যোগ থাকবে, এবং এরপরে সূর্যও আসবে এখানে, কিন্তু শত্রুতা নিয়ে চিন্তাগুলো কোথায় যাবে? চিন্তাই তো আমাদের সমস্যার কারণ, তো সেই চিন্তাটা মাথার ভেতরে একটু থাকবে। জেনারেলি স্কিন অ্যালার্জির সমস্যা, কোমরের ব্যথা বেদনা, অনিয়মিত ঘুম, এগুলো হতে পারে। খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। আর ভাগ্যের অধিপতি বা পরিস্থিতি অধিপতি বুধ বললে যেটা হয়, তো সেটা হচ্ছে পরিস্থিতি আপনাকে কিন্তু সাহায্য করবে, কিন্তু ঘুরপথে একটু যেটা একদিনে হওয়ার কথা সেটা 5 দিনে হলো, এই বিষয়টা আপনাকে একটু ফেস করতে হবে। আমি এছাড়া ট্রানজিটটা নেগেটিভ ফল দেখছি না, তবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সাময়িক খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শুক্রের ট্রানজিটের আগে পরে আপডেট হচ্ছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে প্রাপ্তির অধিপতি। বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা আছেন, প্রাপ্তির অধিপতি বুধ এবং অষ্টম অধিপতি, অবশ্যই পরিবর্তন লংজিভিটির অধিপতি বুধ। বুধ হচ্ছে পঞ্চমভাবে অবস্থিত। প্রথমেই বলবো উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে যোগাযোগ বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু কোর্স করা বা কিছু জানা শেখার উদ্দেশ্যে কোনো ওয়ার্কশপ বা বই পড়ছেন, কারোর থেকে কিছু ট্রেনিং নিচ্ছেন, এগুলোতেও কিন্তু আপনি ভালো ফল এই সময় পাবেন। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে খুব ভালো সময়। শুধু নর্মাল যে সন্তান হয় তার বাইরেও স্যারাগসি, আইভিএফ, এগুলোর ক্ষেত্রে বৃশ্চিকের জাতক জাতিকারা খুব ভালো ফল পাবেন। আসতে পারে নতুন প্রেমের যোগাযোগ। চলতি প্রেমের মধ্যে নিচস্থ বুধ থাকার জন্য একটু তর্ক বিতর্ক বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। সন্তানের কেরিয়ার নিয়ে ভালো ফল পাবেন, সন্তানের ফিউচার নিয়ে সময় কিন্তু ভালো ফল পাবেন, মানে যাদের ছেলে মেয়ে আছে তাদের কথা বলছি। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। মনের ভেতরে চিন্তা থাকলে সেটা একটু থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকবে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। ফাটকার লস হবে বা ফাটকা একদম বিরাট সব সমস্যা হয়ে যাবে তা নয়, কিন্তু কোথাও যেন একটু আশা পূরণ হচ্ছে না বা যতটা আপনি চাইছেন ততটা হচ্ছে না, এটা হতে পারে। কোর্ট কাছারি বিষয়গুলো এই সময় সজাগ সতর্ক থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই এই সময় নতুন সম্ভাবনা তৈরি হলেও আমি যেটা বললাম, টুকিটাকি বিষয় নিচস্থ বুধ তর্ক বিতর্ক দেবে, তো এই জায়গাটাই প্রেমের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ভালো, খারাপ না। অবশ্যই আপনার ভেতরে কোনো প্রতিভা, সুপ্ত ইচ্ছা থাকলে তা বাস্তবায়িত হতে পারে। আপনার যে সেলফ ইমপ্রুভমেন্টের উদ্দেশ্যে সময়টা ভালো যেতে পারে, এগুলোতে আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়, কিংবা সন্তান যাদের আছে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ধনু লগ্ন এবং ধনু রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের কেরিয়ারের অধিপতি, চাকরি এবং ব্যবসার অধিপতি। বুধ হচ্ছে আপনাদের বিবাহ অধিপতি। আপনাদের সোশ্যাল লাইফ বা সোশ্যাল যে রিলেশনগুলো আছে সেগুলো বুধের আওতাধীন, বুধের কন্ট্রোলে আছে, এবং অবশ্যই কিন্তু বুধ আপনাদের এখানে পিতা, গুরুজন এগুলোকেও রিপ্রেজেন্ট করছে। বুধ কোথায় আসছে? আপনাদের মনের ঘরে, চতুর্থ ঘরে। তো প্রথম আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে বুধ এখানে মনের ঘরে অবস্থান করা এবং নিচস্থভাবে এবং রাহুযুক্ত হওয়ার জন্য এক কথায় বলা যায় চঞ্চলতা দেবে। এই সময় যদি বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি কিছু কিনতে চান, 7-5 ভেবে একটু কিনবেন। সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, ডিসপিউট জিনিসপত্র, এগুলো কিন্তু চট করে এই সময় কিনবেন না। চেস্ট লাং রিলেটেড সমস্যা তথা ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক ইনফেকশন কিছু ব্যক্তিদের থাকতে পারে, খেয়াল রাখবেন স্বাস্থ্যর বিষয়। বুধ নিচস্থ এবং চতুর্থে থাকার জন্য পরিবারের সদস্যদের হেলথ নিয়ে একটু খেয়াল রাখতে হবে। বুধ এখানে কিন্তু আপনার চাকরিমুখী পড়াশোনা, এডুকেশন পারপাসে এখানে ভালো সহায়তা করবে, কিন্তু আপনার কর্ম এবং ব্যবসার পরিবেশ বা এনভায়রনমেন্ট নিয়ে বেশ কিছু অভিযোগ থাকতে পারে এই সময়। কারোর সঙ্গে বনছে না, বা কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো কাস্টমারের লেনদেন ঠিক হলো না, গণ্ডগোল হচ্ছে ব্যাপারগুলো নিয়ে। এইগুলো ম্যাক্সিমামই যাদের প্রায় ঘটে বা আগে থেকে ঘটছে অলরেডি, যারা কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে পরিবেশগত ক্ষেত্রে সমস্যায় আছেন, এদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এই সময় কিন্তু নতুন কাজের অপরচুনিটি নিশ্চয়ই আসবে, ব্যবসার ক্ষেত্রেও কিছু অপরচুনিটি আসবে যেহেতু রাহু বুধের কম্বিনেশন। কিন্তু এটা মাথায় রাখবেন যে ধুম করে কোনো চেঞ্জ করতে যাবে না। যদি কিছু করতে হয় জ্যোতিষীয় পরামর্শ মাফিক করবেন, সেটা ভালো হবে। আর আমি এটা বলতে পারি যে এই সময় কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক, কোনো সোশ্যাল কমেন্টসে কোনো নেগেটিভ কথা বলা বা কোনো পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে নেগেটিভ কথা বলা, এগুলো কিন্তু আপনার
বিপক্ষে যেতে পারে। কিন্তু এই সময় নতুন কাজের স্কোপ আসবে, বুধ রাহু যোগ থাকার জন্য কাজের ক্ষেত্রে কিছু উবরি আয় হতে পারে, ব্যবসার ক্ষেত্রে ওটা হতে পারে, এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। তবে মানসিক চিন্তা বাড়া, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো সঙ্গে সঙ্গে চলবে। ডিটেলটা জানতে শুক্রের ভিডিওটাও দেখবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে অবশ্যই আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে স্বয়ং ভাগ্যপতি, পরিস্থিতির অধিপতি, ষষ্ঠ, কম্পিটিশান, প্রতিযোগিতার, শত্রুতা। এখানে অবশ্যই কিন্তু আপনাদের রোগ ভোগ, রোগ মুক্তির অধিপতি হচ্ছে বুধ। বুধ তৃতীয়ভাবে যাচ্ছে এবং বুধ কিন্তু নিচস্থ। দেখুন, বুধ তৃতীয়ভাবে আপনার সংযোগ আনবে, নতুন কমিউনিকেশান আনবে, নতুন যোগাযোগ আনবে, কিন্তু তার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, কিছু ব্যক্তিবিশেষের সঙ্গে আপনার মতের অমিল হচ্ছে বা আপনার মত তাদের মতের সঙ্গে মিলছে না, এগুলো কিন্তু এই সময় বুধ আনবে। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু সেই পরিকল্পনা যেন পরিকল্পনাতেই না আটকে যায়, সেটার জন্য আপনাকে কিন্তু বাড়তি প্রয়াস করতেই হবে। বুধ ভাগ্যপতি এবং ভাগ্যপতি তৃতীয় থাকার জন্য আপনাকে কিন্তু একটা কাজ করতে বেশ কিছুটা দৌড়ঝাঁপ করতে হবে। এটা খেয়াল রাখবেন, হয়তো একটা সামান্য ব্যাংকের কাজে 3-4 দিন যেতে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো হতে পারে। এবং রোগ ভোগ থেকে এই সময় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সিজনাল ডিজিজ আপনাকে একটু কাবু করতে পারে এবং রোগ মুক্তির ক্ষেত্রে মানে আরোগ্য লাভের ক্ষেত্রে আপনাকে হয়তো ওষুধ আরও কিছুটা কন্টিনিউ করতে হতে পারে, নতুন কোনো ডাক্তারবাবু দেখাতে হলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। হাতে কানের ব্যথা বেদনার সম্ভাবনা কিছুটা থাকবে। অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন, ওটিপি বা ইত্যাদি জালিয়াতি, হাজার হাজার রকমের জালিয়াতি, এগুলো বিষয় একটু চোখ কানটা খোলা রাখবেন। আর আমি এটুকু বলবো, কোথাও যেতে হলে বিশেষত যারা ট্রাভেলিংয়ের মধ্যে আছেন, বেড়াতে গেছেন, সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এগুলো বিষয় অবশ্যই খেয়াল রেখে চলবেন। জেনারেলি শিক্ষাগত ক্ষেত্রে সেরকম সমস্যা নেই, তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হল ম্যানেজ করা কোশ্চেন বা যেখানে কাট অফ মার্কস আছে আন্দাজে উত্তর দিচ্ছেন, এগুলো নেগেটিভ ফল দিতে পারে, এটা খেয়াল রাখা দরকার। অনলাইনের চাকরি ব্যবসা ভালো যাবে, সেলফ প্রফেশনে ভালো যাবে ফল, এগুলোতে গুড রেজাল্ট পেতে পারেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে। আর এটুকু বলবো, ভাগ্যপতি যেহেতু নিচস্থ এবং রাহুযুক্ত হয়ে আছে, তো যেটা যখন চাইছেন সেটা পেতে গিয়ে আপনাকে একটু বাড়তি এফর্ট দিতেই হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং পঞ্চমপতি। পঞ্চমপতি অর্থাৎ সন্তানের অধিপতি, আপনার ফাটকা লাভের অধিপতি, উচ্চশিক্ষার অধিপতি, প্রেম সম্পর্ক রিলেশনশিপের অধিপতি, আরও হাজারো কাজ আছে, সাবকনসিয়াস মাইন্ড, পূর্বজন্মের পূর্ণ কর্মফল। অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তন, অষ্টম হচ্ছে কোনো জিনিসের লংজিভিটি, অষ্টম হচ্ছে গুপ্তবিদ্যা, গুপ্তাঙ্গ ইত্যাদি, এবং আরও হাজারো বিষয় বিচার করা হয়। বুধ কোথায় আসছে? লগ্ন বা রাশির দ্বিতীয় আসছে। তো দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, পরিবার, আমাদের বাচনভঙ্গির কিছু পাঠ। তো এখানে বুধ দ্বিতীয় আসার জন্য প্রথমেই বলবো নিচস্থ হচ্ছে, যে কোনো শৈশাবুত করার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, কোনো কাগজপত্রের ডিল সাইন এগুলো করার ক্ষেত্রে ভালো করে পাতা উল্টে দেখে নেবেন। সে রাত্রিবেলায় দেখেছেন, সকালবেলা সাইন করতে হবে, তাও একবার দেখে নেবেন উল্টে, এগুলো কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো বটেই, এটা খেয়াল রাখা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে বুধ দ্বিতীয়ভাবে কিন্তু আপনার বাক প্রতিভা বাড়াবে, আপনার কথা বলা স্পিকিং পাওয়ার বাড়াবে। কাজের ক্ষেত্রে অবশ্যই আপনার যেটা অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু তার সঙ্গে অন্যান্য কুবাক্য প্রয়োগ, ঝগড়াঝাটি, তর্ক প্রবণতা এগুলোও বাড়াবে। তো আপনি কোনটাকে নিয়ে সঙ্গে চলবেন সেটা ঠিক করতে হবে। অবশ্যই ভালোর সঙ্গে মন্দটাও সঙ্গে চলবে। হয়তো আপনি খুব ভালো বক্তব্য পেশ করে এলেন কোথাও, বাড়িতে সেই ঝগড়া করলেন, হতে পারে সেটা। তো এই বিষয়গুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু সবার আগে মাথায় রাখা দরকার। খাবারে যাদের ফুড অ্যালার্জি আছে, এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে খাবারটা কিনছেন বা কোনো প্যাকেজ ফুডও যদি কেনেন, সেখানে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে দেখে নেওয়া। রাস্তায় যাচ্ছেন, একটা কিছু কিনে খেয়ে নিলেন, ইনগ্রিডিয়েন্টসে হয়তো আপনার সমস্যা আছে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের অধিপতি নিচস্থ এবং রাহুযুক্ত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে একটু খিটখিটে ভাব কোথাও যেন বাড়বে, তর্ক বিতর্ক পরিমাণ বাড়বে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাকসেস পাবেন, কিন্তু চলতি প্রেমের মধ্যে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলতে পারি যে ফাটকার ক্ষেত্রে সময়টা অ্যাভারেজ থাকবে, খুব স্ট্রং নয় বা খুব দুর্বল নয়, অ্যাভারেজ থাকবে। আত্মীয় স্বজনের বাড়ির কারোর হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, ইএনটি রিলেটেড সমস্যা এবং কিছু ফিনান্সিয়াল মামলা, কোর্ট কাছারি বিষয়ে কোনো মামলা মোকদ্দমা রানিং থাকলে সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই যথেষ্ট খেয়াল রাখতে হবে।
অযাচিত খরচ কিছুটা লাগাম টানতে হবে। এখানে কিন্তু অযাচিত খরচের কিছুটা প্রবণতা আছে। নতুন সন্তানযোগ, সাইরোগেসি, আইভিএফ এগুলো সাকসেসফুল হতে পারে, কিন্তু সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় বা সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকাটা খুব দরকার। এই বিষয়গুলোই আমি আপনাদেরকে এখানে মেনশন করলাম। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু বেশি সতর্ক থাকতে হবে। গবেষকদের ক্ষেত্রে এই সময় কিছু বিঘ্নতা থাকতে পারে, কিন্তু নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু স্পার্কল, হঠাৎ কিছু ভালো হওয়া, এই ধরনের বিষয় কিন্তু গবেষকদের ক্ষেত্রে জীবনে অগ্রগতিতে থাকতে পারে। তো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং এই বিষয়গুলো মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু এখানে আপনাদের লগ্নেই নিচস্থ হচ্ছে। তো এটা সবথেকে বেশি এফেক্টিভ আপনাদের অন্যান্য লগ্নের তুলনায়, যে লগ্নে বুধ নিচস্থ হচ্ছে তার এফেক্ট সর্বাধিক থাকবে। এবং আপনাদের বুধ হচ্ছে চতুর্থপতি, অর্থাৎ গৃহ, বাড়ি, বাস্তুর অধিপতি, এবং বুধ হচ্ছে সপ্তমপতি। দাম্পত্য জীবন, বিবাহ, ব্যবসা, আপনার সামাজিক সম্পর্ক এবং আরও হাজারো বিষয় বিচার করা হয়। তো বুধ এখানে লগ্নে নিচস্থ হচ্ছে। কি হবে? প্রথমেই বলবো, অহেতুক চিন্তা, চঞ্চলতা বাড়বে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বিষয় ঝগড়াঝাটি বাড়বে। তর্ক বিতর্ক আগে থেকে হয়ে থাকলে, কোর্ট কাচারি একটু ইত্যাদি চললে সেগুলো কিন্তু বাড়বে। পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা দরকার। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে এই সময়টা আইডিয়াল নয়, বা যাওয়ার প্রয়োজনীয়তা থাকলে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। ব্যবসার ক্ষেত্রে কিছুটা নতুন যোগাযোগ আসবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো রিস্কি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সময়টা একদমই স্ট্রং নয়। যদি কিছু নিতে হয় ভাবনা চিন্তা করে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। বুধ লগ্নে নিচস্থ হলেও বুধ হচ্ছে এখানে বিদ্যার কারক গ্রহ। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, বিদ্যা এগুলো অর্জনের ক্ষেত্রে আগ্রহী হবেন বহু ব্যক্তি, কিন্তু এখানে বিশেষ কিছু ক্ষেত্রে কোনো নেগেটিভ কিছু কাজ শেখা, অপকর্ম শেখা যাকে বলা হয়, কোনো নেগেটিভ বিদ্যার প্রতি আগ্রহ বাড়া, কোনো ধরনের গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ বাড়া, যেটা অবশ্যই নেগেটিভ কিছু, তো সেই বিষয়ের প্রতি আগ্রহ সকলের নয়, যাদের জন্মছক এই ধরনের যোগ আছে তাদের ক্ষেত্রে এটা বাড়তে পারে। স্কিন অ্যালার্জি, নার্ভ ইত্যাদি জাতীয় সমস্যাগুলো এই সময় বাড়বে। মানসিক স্থিতি বলতে আমরা যেটা বুঝি, মানসিক শান্তি, তৃপ্তি, এটা যেন কোথাও একটু ডাউনে যেতে পারে। মীন লগ্নের ক্ষেত্রে স্পেশালি এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন বাড়ি কেনার, গ্যাজেটস কেনার ইত্যাদি যোগাযোগ আছে, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র যদি কিনতে চান, কোনো গ্যাজেটস পারচেস করতে চান, সেখানে কিন্তু আপনাকে একটু 7-5 ভেবেই এগোতে হবে। এগুলোতে কিছু ভুলভ্রান্তি, কিছু সমস্যা এগুলো আসার টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ না সময়টা। উচ্চশিক্ষা, পড়াশোনা ইত্যাদিতে আপনার অবশ্যই কিছু পজিটিভ ভাইব্রেশন থাকবে। বিবাহ সংক্রান্ত আলোচনার কিন্তু যোগাযোগ এই সময় আসতে পারে। বুধ নিচস্থ হলেও বিবাহ সংক্রান্ত আলোচনা, যোগাযোগ আসতে পারে, কিন্তু হঠাৎ কোনো সম্বন্ধ, কোথাও কিছু নেই, ধুম করে একটা সম্বন্ধ এসে গেল, আপনিও একদম ধুমধাম করে বিয়ে ঠিক করে ফেললেন 2 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে, এগুলো কিন্তু কিছু বিষয় ভুয়ো হতে পারে। খেয়াল রাখবেন এই বিষয়গুলো, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। সবথেকে বেশি পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো যে এই সময় হুট করে ব্যবসা পরিবর্তন করতে যাবেন না, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণে রাখবেন। মাথা যেন কোথাও একটু তর্ক প্রবণতার দিকে থাকতে পারে, যেখানে তর্ক, কন্ট্রোভার্সি বা আপনি চাইতে না চাইতে এর মধ্যে জড়িয়ে পড়ছেন, এগুলো হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিও এবং শুক্রের ট্রানজিট দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে। দেখুন স্ক্রিনে ফুটেছে ভিডিওগুলি। সকলে ভালো থাকবেন, নমস্কার।